नमस्कार बंधुरा फेमास दुलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि एकटा नतून रेसिपि निये आपनादेर जोन्नो। एखन किन्तु बाजारे खूब भालो मतो काकड़ा पाওয়া যাচ্ছে, ताई आजके आमि आपनादेरके करे देखाबो काकड़ा आलू दिये एकदम लाल लाल करे झाल। आशा करब आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। भालो लागले किन्तु अवश्यई आपनादेर आत्मीय ओ बंधु बान्धबदेर काछे शेयार करे देबेन। शेयार करे दिले तारा बाड़ीते किन्तु एइभाবে रेसिपिटा तैरी करते पारबे। रेसिपि तैरी करार जोन्नो कड़ाई बसिए दिएछि। कड़ाइयेर मध्य सर्षेर तेल दिए दिलाम। तेलटा भालो करे गरम करे नेब। एखाने जेहेतु आमि काकड़ा तैरी करब ताई जोन्नो प्रथमे आमि काकड़ा और आलू भालो करे केटे धुए परिष्कार करे निয়েছি। এখন प्रथमे भाजबो आलू। आलूगुलो दिए दिलाम। आलूटा किन्तु अपशनाल, यदि आपनारा पछंद करेन ताहले देबेन, ना होले स्किप करे जाबेन। दिए दिलाम सामान्य नुन हलुद। देওয়ার পর भालो करे लाल लाल करे भेजे निচ্ছি। देखुन आलूगुलो किन्तु आमार भाजा हये गेছে। आलूगुलो जे भाजा हये गेছে এখন কিন্তু আমি আলুগুলো তুলে নেব। এরপর কাঁকড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব নুন হলুদ মাখানো কাঁকড়া। কাঁকড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। লোতে রেখে তারপর ভেজে নেবেন। এখন কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে সেই দাঁড়াগুলোকেও এক এক করে দিয়ে দিলাম। কাঁকড়াগুলো ভালো করে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গেই তুলে নেব। দেখুন আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলো তুলে নিচ্ছি। আজকে কিন্তু আমি এই কাঁকড়ার ঝোলে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে। দেওয়ার পর দেখুন ফোড়নটা আমি ভেজে নিয়েছি। ফোড়ন ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলার মধ্যে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা। এবার ভালো করে মশলাটা আমি কষবো। তার আগে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর একটু জল। জল না দিলে মশলাটা কিন্তু লেগে যেতে পারে আর কষাটাও ভালো হবে না, তাই এখানে সামান্য জল দিয়ে দিলাম। মশলা ভালো করে কষে নেব। এখন ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু মশলাটা বেশ কষা কষা হয়ে এসছে। এই সময় আমি কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁকড়া। আলু আর কাঁকড়া দেওয়ার পর ভালো করে আবারও কিন্তু আমি কষবো। যতক্ষণ না তেল ছাড়ছে মশলার থেকে ততক্ষণ কিন্তু এই আলু দিয়ে কাঁকড়া দিয়ে মশলাটা কষতে হবে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো এখন ঢাকা আবারও। এভাবে ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ কিন্তু আমি মশলাটা কষে নেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু কালার চলে এসছে। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া একবার রান্না করে দেখবেন, দারুণ লাগবে এই রেসিপিটা। আবারও সেম প্রসেসেই আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু দেখুন চারিদিক দিয়ে পাশ থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ফুটতে দেব। তাহলে আলু কাঁকড়া খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। এখন দেব স্বাদ অনুযায়ী নুন। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। আলু কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন, আবার গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এখন কিন্তু আমার রান্না একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন কত সহজে বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখালাম। আশা করব আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করতে ভুলবেন না।
পেজের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকেও আপনারা ডাইরেক্ট পেজটা দেখতে পারবেন। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।